সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী। আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটির আয়োজন করেছি তার শিরোনাম হাতের রেখায় সফল ধনী হবার কিছু গুপ্ত সংকেত। দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি আজকের ভিডিওতে কিছু খুব উল্লেখযোগ্য কিছু চিহ্ন বা সংকেত দেখাবো, যে সংকেত বা চিহ্নগুলো থাকলে সেই মানুষের জীবনে অত্যন্ত সফলতা বয়ে আনে, তার ইঙ্গিত বহন করে এই সংকেতগুলো। তো ভিডিওটি না টেনে পুরোপুরি জানতে পুরো ভিডিওটি দেখুন এবং পরিপূর্ণ ধারণা অর্জন করুন। সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিওর নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন। কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায়। আমাদের আজকের আলোচনা হাতের রেখায় সফল ধনী হবার কিছু গুপ্ত সংকেত বা গোপন সংকেত। হাতের এই রেখাটিকে বলে আয়ু রেখা, এই রেখাটিকে বলে মস্তিষ্ক রেখা, এই রেখাটিকে বলে হৃদয় রেখা, আর এই রেখাটিকে বলে ভাগ্য রেখা। যেটা আমরা ইউটিউবে অ্যাস্ট্রোলজি সংক্রান্ত বা জ্যোতিষ সংক্রান্ত ভিডিও দেখে থাকি, তারা প্রায় প্রত্যেকে এই চারটি প্রধান রেখা সম্পর্কে অবগত আছি বা আছেন। তো আমরা আমাদের আজকের আলোচনার প্রথমে আমরা মণিবদ্ধ থেকে শুরু করব। হাতের এই যে অংশটুকু, এই অংশটুকুই বলা হয় মণিবদ্ধ। দেখবেন প্রত্যেকটা মানুষের হাতেই এই মণিবদ্ধে এই স্থানে এই ধরনের কোনো রেখা থাকে, কারো একটি, কারো দুটি, কারো তিনটি বা কারো অধিকও থেকে থাকে। তো এই মণিবদ্ধ রেখার কিন্তু জ্যোতিষ বিচারে মণিবদ্ধ রেখার কিন্তু অত্যন্ত গুরুত্ব রয়েছে। তো দেখুন, এই যে আমি মণিবদ্ধ রেখাটি আঁকছি, এক একজন মানুষের হাতে এক এক রকম থাকে, কারো দুটো তিনটা এরকম থাকে, কারো আবার এই যে এই ধরনের ভাঙ্গা ভাঙ্গাও থাকে, এই ধরনের ভাঙ্গা ভাঙ্গাও থাকে। সেটি বিষয় না, এই যে রেখাগুলো, এই রেখাগুলোকেই মণিবদ্ধ রেখা বলে। যদি কোনো মানুষের হাতে এই মণিবদ্ধ রেখার প্রথম সাইডে এরকম শিকলের মতো প্রথম রেখাটাই এরকম, দেখুন এরকম শিকল আকৃতির থাকে কোনো মানুষের প্রথম রেখাটাই, তাহলে কিন্তু সেই মানুষের, যদি এটি কোনো নারীর হাতে থাকে, তাহলে জরায়ুকেন্দ্রিক কোনো প্রবলেম তাদের আসতে পারে, এমনটি দেখা যায়। কিন্তু এই রেখাটি কিন্তু ছেলেদের হাতে থাকলেও তলপেটের প্রস্রাব গ্রন্থির কোনো প্রবলেমের ইঙ্গিত কিন্তু বহন করে। তদুত সত্ত্বেও এই রেখাগুলো কিন্তু অত্যন্ত সম্পদের, ভালো সম্পদের সংকেতও বহন করে। এই রেখাটি এছাড়া দেখুন, আমি এই মণিবদ্ধতে আরো একটি খুবই উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ একটি সংকেত দেখাবো। যদি কোনো মানুষের এই মণিবদ্ধ রেখাতে এই ধরনের কোনো ত্রিভুজ চিহ্ন থাকে, এই ধরনেরই প্রপার থাকবে এমন না, আবার এরকমও হতে পারে, এক একজনের হাতে এক এক ধরনের হতে পারে, এভাবে হলেও সেটি ত্রিভুজ চিহ্ন। তো এই ত্রিভুজ চিহ্ন যদি কোনো মানুষের হাতে থাকে, কোনো জাতকের বা জাতিকার হাতে থাকে, তাহলে কিন্তু এই জাতক জাতিকা জীবনে ভূ সম্পত্তির মালিক হয়, অনেক ভূ সম্পত্তি অর্থাৎ জমি জমার মালিক হয়। আবার এই মণিবদ্ধের উপরে এই যে হাতের এই স্থানে যদি কারো এই ধরনের ত্রিভুজ চিহ্ন সাইন থাকে, এই ধরনের ত্রিভুজ সাইন থাকে, এটিও কেতুর স্থান, ত্রিভুজ সাইন যদি থাকে, তাহলে বিপুল পরিমাণে সম্পদ অর্থাৎ একটু বেশি পরিমাণে জমি জমা, যাদের অনেক প্লট বা ভূস্বামী, এরকম সংকেত কিন্তু বহন করে। এই সংকেতটি আপনাদের হাতে থাকলে
এই ভূসম্পত্তি সংক্রান্ত শুভফল কিন্তু প্রাপ্ত হবেন, এমনটি কিন্তু জ্যোতিষশাস্ত্র বলছে। দেখুন সুপ্রিয় দর্শক, আমি আসলে এই যে রেখাগুলো সম্পর্কে আপনাদের আলোচনা করি, আপনাদের সঙ্গে শেয়ার করি, এগুলো কিন্তু কোনোটাই আমার মন গড়া বক্তব্য নয়। প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা রেখা কিন্তু বিভিন্ন জ্যোতিষ গবেষকদের গবেষণালব্ধ ফলাফল, বিভিন্ন বড় জ্যোতিষ গবেষক, নামি দামি জ্যোতিষ গবেষক, তাদের গ্রন্থ থেকে উদ্ধৃতি দিই এবং আমার নিজের অভিজ্ঞতা থেকেও, আমার নিজের অভিজ্ঞতা লব্ধ কিছু ফলাফলও এর মধ্যে কিন্তু আমি দিয়ে থাকি। আবার অনেকের হাতে এই স্থানটাই, এই কেতুর স্থানে যদি একটি ফিশ সাইন থাকে, এই যে ফিশ সাইন অনেকভাবেই হতে পারে, এই ফিশ সাইন কিন্তু অনেকভাবেই হতে পারে, এইভাবেও হতে পারে, অনেকভাবেই হতে পারে। যদি একটি ফিশ সাইন থাকে তাহলেও কিন্তু সেটি সম্পদেরই ইঙ্গিত বহন করে। দেখুন ফিশ সাইন হাতের যেখানেই থাক না কেন, এটি কিন্তু অত্যন্ত অত্যন্ত শুভ ফল প্রদান করে। মৎস্য চিহ্ন, এই মৎস্য চিহ্নধারী জাতক বা জাতিকা কিন্তু অত্যন্ত সতর্ক মানুষ হয়ে থাকে, তারা অত্যন্ত সতর্ক হয়। আর তাদের জীবনে দেখুন সতর্ক ব্যক্তি যারা, তারাই কিন্তু জীবনে উইন করে। ভোলা ভালা বোকাশোকা মানুষ কিন্তু মানুষের কাছে প্রতারিত হয়, মানুষ ঠকায়, তাদের সরলতার সুযোগ নেয়। কিন্তু যারা সতর্কিত ব্যক্তি তারা কিন্তু ঠকে না, তারা কিন্তু তাদের কর্মজীবনে বেশ সফলতা পায়। মৎস্যচিহ্ন দেখুন, মাছ কিন্তু বেশ সতর্কিত প্রাণী। জলে যে মাছ বাস করে এরা খুব সতর্কিত প্রাণী, একটু জলে নড়া পড়লেই কিন্তু মাছ দ্রুত পালিয়ে যায়। তাই এই সতর্কিত এরা হয় এবং খুব বুদ্ধিমান হয়, প্রচণ্ড বুদ্ধিমানও হয়। যাদের হাতে মৎস্য চিহ্ন আছে তারা কমেন্টস করে জানাবেন, এরা বুদ্ধিমানও হয়। এই যে চন্দ্রের স্থান, এই চন্দ্রের স্থান থেকে যদি কারোর একটি রেখা এইভাবে ভাগ্যরেখাকে টাচ করে, কিংবা ভাগ্যরেখা টাচ করেনি, একটু ফাঁকাও আছে, ফাঁকা থাকলেও প্রবলেম নেই, ভাগ্যরেখা টাচ করে বা ভাগ্যরেখার কাছাকাছি যায়, কিন্তু এই ভাগ্যরেখাটি এইভাবে ছেদ করে বেরিয়ে যাবে না, ভাগ্যরেখাকে এই রেখাটি ছেদ করে বেরিয়ে যাবে না, তাহলে কিন্তু অশুভ ফল প্রদান করে, বিদেশ সংক্রান্ত অশুভ ফল। তো এইভাবে যদি একটি রেখা থাকে তাহলে এই জাতক কিন্তু বিদেশ সংক্রান্ত বিষয়ে সঙ্গে জড়িত হয়, এমনকি দীর্ঘদিন বিদেশে বসবাস, বিদেশে সেটেলডের মতো একটি যোগ তৈরি হয়। আর এই রেখাটি ভাগ্যরেখাকে কিন্তু অত্যন্ত স্ট্রং করে। ভাগ্যরেখার সঙ্গে এই রেখাটি যখন এক হয়ে যায় তখন ভাগ্যরেখা আরও শক্ত, সামর্থ্য এবং শক্তিশালী হয়ে যায়। এই রেখাটি দেখুন, আমি এই ভাগ্যরেখারই আরো একটু বিশ্লেষণ বিচার করব। যদি কোনো মানুষের, এগুলো কেটে দিই, বোর্ড একটু পরিষ্কার রাখি আপনাদের বোঝার জন্য, যদি কোনো মানুষের ভাগ্যরেখা এইভাবে চন্দ্র থেকে শনির দিকে যায় তাহলে এই জাতক কিন্তু অন্যের দ্বারা উপকৃত হয়, পরের দ্বারা, অর্থাৎ জনসমর্থন, মানুষের সহযোগিতা, এবং এদের একটু পরের উপর নির্ভরশীল হতে হয়, অন্যের সহযোগিতার জন্য এদের নির্ভরশীল অন্যের উপর হতে হয়। কিন্তু এটি কিন্তু ব্যাপক ভাগ্য সাপোর্টও করে, অন্যের দ্বারা উন্নতি। এমনকি কোনো নারী, বিশেষ করে মা শ্রেণীর বা কোনো মহিলা শ্রেণীর, হতে পারে মা, শাশুড়ি, স্ত্রী, এই জাতীয় মহিলাদের দ্বারা কিন্তু তারা উপকৃত হয়, এবং মহিলা তাদের জন্য, বিপরীত লিঙ্গ তাদের জন্য বেশ শুভ ফলই কিন্তু বয়ে আনে, শুভ ফল প্রদান করে। আবার এই ভাগ্যরেখা যদি একদম স্ট্রেট মণিবদ্ধ থেকে ঠিক শনির মাঝামাঝি পৌঁছে, শনির মাঝামাঝি ভাগ্যরেখাটি কিন্তু স্ট্রেট থাকতে হবে, কোথাও মোটা কোথাও চিকন এমন নয়, আবার কোথাও কাটাকাটি, কিংবা এই যে অনেক সময় এরকম কাটতে কাটতে ওঠে, আবার অনেক সময় এরকম একটু আঁকা বাঁকা ওঠে, এরকম নয়, খুব স্ট্রেট, অধিক সূক্ষ্ম নয়, অধিক
মোটাও নয়, একটু লাল গোলাপি আভাযুক্ত হয়, মানে দেখলেই বোঝা যায় যে এটি একটু চমৎকৃত অর্থাৎ একটু চমকায়। এমন একটি ভাগ্যরেখা যদি থাকে তাহলে সারা জীবন এই জাতকের ভাগ্য সারা জীবন তাকে সাপোর্ট করে। দেখুন, ভাগ্য যখন সাপোর্ট করে তখন যদি সেই জাতক কর্মে লিপ্ত হয়, ভাগ্য আর কর্ম যখন একত্রিত হয়ে যায় তখন তাকে আর কেউ থামাতে পারে না। সে কিন্তু অত্যন্ত শুভফল অর্থাৎ কর্মের শুভফল ভাগ্য দিয়ে থাকে। তো এদের কিন্তু অল্প পরিশ্রমেও অধিক আয় হয় এই জাতীয়, অর্থাৎ ভাগ্য তো তাকে সাপোর্ট দিচ্ছে আর কর্ম তো সে নিজে করছে, তখন তার পরিশ্রম কম কিন্তু ফলাফল কিন্তু সে পারিশ্রমিক কিন্তু বেশি পায় এই জাতক, অর্থাৎ কম পরিশ্রমে অধিক আয় হয়ে থাকে। এই যে মঙ্গলের ক্ষেত্র, এই মঙ্গলের ক্ষেত্রে যদি এই ধরনের ত্রিভুজ সাইন থাকে কিংবা মঙ্গলের ক্ষেত্রে যদি একটি স্টার সাইন থাকে, মঙ্গল হচ্ছে ভূমির কারক, বল বীর্য শক্তি সাহস, এরা অনেক সাহসী হয়। এদের ভূ সম্পত্তি অর্থাৎ মঙ্গলের যে সাপোর্টিং যে কাজগুলো এগুলোতে এরা খুব সুন্দর ফলাফল বা সুন্দর ভাগ্য পেয়ে থাকে। যেমন মঙ্গল হচ্ছে ভূমির কারক, ভূমি সংক্রান্ত যে সমস্ত বিষয়গুলো এগুলোতে তারা ফলাফল পায়, ভালো ফলাফল পায়। ভূমি সংক্রান্ত, ভূমি থেকে উৎপাদিত পণ্যের বিজনেস হতে পারে, ট্রাক্টর, এই সমস্ত জাতকের যদি ট্রাক্টরের ব্যবসা থাকে সেটাতে কিন্তু ভালো ফলাফল পেয়ে থাকে। এবং এরাও কিন্তু এই সংকেতগুলোও কিন্তু ভূমির সংকেতই, ভূমি প্রাপ্তির সংকেত, এদেরও ভূমি প্রাপ্তি হয়। আপনাদের হাতে আমি যে সংকেতগুলো বলছি এই সংকেতগুলো থাকলে একটু কমেন্টসের মাধ্যমে জানাবেন। দেখুন, অনেকের এই মঙ্গল থেকে রবি রেখা ওঠে, মঙ্গল থেকে একটি রেখা অনেকেরই দেখা যায় এরকম একটি রবি রেখা, রবিতে মঙ্গল থেকে একটি রেখা যদি রবিতে যায় এটি মঙ্গলের স্থান, আর এই অনামিকা আঙ্গুলটি রবির স্থান, এরকম যদি কারো যায় একটি রেখা থাকে তাহলে সেই জাতক জাতিকা কিন্তু দেখুন এখানে একটু বর্ণনা করব, সেটি হচ্ছে মঙ্গল হচ্ছে সেনাপতি গ্রহ আর রবি হচ্ছে রাজার কারক। সৌরজগতের রাজা হচ্ছে সূর্য বা রবি, সূর্যকে কেন্দ্র করে সমস্ত গ্রহগুলো ঘূর্ণায়মান করে, আর জ্যোতিষ বিচারে এই গ্রহগুলোকে নিয়েই কিন্তু বিচার করা হয়। এই সূর্যের চারপাশে যে গ্রহগুলো এগুলোর কিরূপ প্রভাব মানব জীবনে পড়ে এটার উপরেই কিন্তু জ্যোতিষশাস্ত্র গড়ে উঠেছে। এই রেখাটি থাকলে এই জাতকরা, যেহেতু মঙ্গল সেনাপতি গ্রহ আর রবি রাজা, তাহলে এখানে একটি যোগসূত্র দেখুন, চমৎকার একটি সমন্বয়, এটি কিন্তু সমন্বয়ের বিষয়। আর এটি আমি নিজেও দেখেছি, অনেক মানুষের এটি যাদের আছে তাদের আমি যে ফলাফলটি বলছি এটি বর্তায়, এটি হয়েছে, এবং অনেক জ্যোতিষ গবেষকদের বইয়েও আমি দেখেছি, পেয়েছি এটি। এই রেখাটি থাকলে এই জাতক জাতিকা প্রশাসনিক লেভেলে যদি এরা লিপ্ত হয় বা চাকরি পেয়ে থাকে তাহলে চরম উন্নতি করে প্রশাসনিক লেভেল। যেহেতু মঙ্গল সেনাপতি, রবি রাজা, অর্থাৎ রাজার আনুকূল্যে যেখান থেকে যে সমস্ত সেক্টরগুলো রাজাকে পরিচালিত করে, যেমন পুলিশ বাহিনী বা বিভিন্ন প্রশাসনিক দপ্তর, সেনাবাহিনী কিংবা যে সমস্ত ডিসি অফিস বা এসপি অফিস কিংবা টিওন অফিস, এরকম যারা দেশকে পরিচালিত করে, সেনাবাহিনীর অর্থাৎ সেনার প্রধানের কাজ, রাজ্য পরিচালনার কাজে যারা ব্যপ্ত থাকে, এই ধরনের চাকরি কিন্তু এরা বেশিরভাগই পেয়ে থাকে। এবং এই ধরনের চাকরিতে কিন্তু এই জাতক জাতিকা বিপুল উন্নতি এবং বিপুল সুনামের সহিত, যেহেতু রবিতে আছে, রবি সুনামের কারক, এরা সুনামের সহিত কিন্তু তাদের কর্মক্ষেত্রে দাপিয়ে বেড়াতে পারে, দাপটের সহিত। মঙ্গল তো তারুণ্য, অর্থাৎ রক্তকে নিয়ন্ত্রণ করে মঙ্গল, তারুণ্যকে নিয়ন্ত্রণ করে মঙ্গল, এদের মধ্যে একটি তারুণ্যতা থাকবে, টগবগে রক্ত থাকবে, এরা ব্যাপক সাহসীও হয়ে থাকে, ব্যাপক সাহসী।
আর এই সমস্ত সেক্টরের যারা চাকরি করেন তারা কিন্তু ব্যাপক সাহসী হয়ে থাকেন। সাহসী না হলে এই সমস্ত লেভেলে অর্থাৎ এই দেশকে চালানো যায় না, আইনকে রক্ষা করা যায় না, তাই এরা সাহসী হয়ে থাকে। এই রেখাটি কিন্তু অত্যন্ত ভালো একটি রেখা। যদি আপনাদের হাতে থাকে কমেন্টসে জানাবেন। এবার আমরা এই বুধের কিছু বিষয় দেখব। এই কনিষ্ঠাঙ্গুলের নিচের যে স্থানটুকু, এটুকুকে বলে বুধের মাউন্ট। এই বুধের মাউন্টে যদি এই ধরনের কোনো ঊর্ধ্বরেখা থাকে, কোনো ঊর্ধ্বরেখা, দর্শক আমি এটুকু মুছে দিব, এই ধরনের কোনো ঊর্ধ্বরেখা যদি বুধের মাউন্টে থাকে তাহলে এই জাতক জাতিকারা কিন্তু ব্যবসায়ী মনোভাবাপন্ন হয়, ব্যবসায়ী মনোভাবাপন্ন। আর যদি কোনো মেডিকেল সেক্টরের মানুষের হাতে এই রেখাটি থাকে তাহলে তারা ব্যাপক উন্নতি করে, বিশেষ করে ডাক্তার কিংবা মেডিকেলের যে সরঞ্জামাদি উৎপাদন কিংবা ওষুধের দোকান এরকম থাকলে এরা কিন্তু ব্যাপক উন্নতি করতে পারে সেই পেশা থেকে। আবার দেখবেন এই রেখাগুলো যাদের আছে তাদের কিন্তু মেডিসিন সম্পর্কে কিছু হলেও ধারণা থাকে, একটু হলেও ওষুধ সম্পর্কে ধারণা তাদের থাকে। আলটিমেটলি তার ডাক্তার নয়, কিন্তু ওষুধ সম্পর্কে তাদের একটি ধারণা কিন্তু থাকে এই রেখাগুলো। আবার এই বুধের স্থানে যদি এই ধরনের একটি ত্রিভুজ চিহ্ন থাকে তাহলেও কিন্তু অত্যন্ত শুভফল প্রদান করে। দেখুন, বুধ হচ্ছে ব্যবসার কারক, ব্যবসার কারক গ্রহ বুধের। ব্যবসার বিচার করা হয় বুধের থেকে এবং বুদ্ধির বিচার করা হয় বুধের থেকে। এরা কিন্তু অত্যন্ত বুদ্ধিমানও হয় এবং বড় ব্যবসায়িক হয়ে থাকে। দেখুন, আবার এই ত্রিভুজ থেকে যদি কোনো রেখা এইভাবে এসে হৃদয় রেখায় স্পর্শ করে, ত্রিভুজ থেকে কোনো রেখা, হৃদয় রেখা থেকে ত্রিভুজে নয়, ত্রিভুজ থেকে রেখা হৃদয় রেখায় স্পর্শ করে, একটু ভালো করে লক্ষ্য করবেন যেখান থেকে রেখাটি ওঠে সেই মাথাটা একটু মোটা থাকে, তাহলে কিন্তু আবার গচ্ছিত সম্পদ অর্থাৎ গচ্ছিত অর্থ নাশও হয়, গচ্ছিত টাকা খরচ হয়ে যায়। বুধের ক্ষেত্রে যদি কারোর একটি স্টার সাইন কিংবা একটি মৎস্য চিহ্ন থাকে, মৎস্য চিহ্নটি পারফেক্ট মৎস্য চিহ্ন হতে হবে। এই মৎস্য চিহ্নটি কোনো ক্ষুদ্র ক্ষুদ্র রেখা দ্বারা যাতে কর্তিত না হয়, তাহলে এই জাতক জাতিকা কিন্তু এত ভালো ব্যবসায়িক হয় যে তাদের এই ক্ষুদ্র পরিসরের ব্যবসাকেও তারা তাদের বুদ্ধি দ্বারা অনেক বড় ব্যবসায় রূপান্তরিত করতে পারে। এই জাতক জাতিকা ক্ষুদ্র ব্যবসাকেও বড় ব্যবসায় রূপান্তরিত করতে পারে। সেক্ষেত্রে বুধের আঙ্গুলটিও শুভ থাকতে হবে। বুধের আঙ্গুলটি তিল বিন্দু জাল ক্রস বর্জিত এবং আঁকা বাঁকা বর্জিত থাকতে হবে, সুডল গোলাকার, এবং এই যে পর্ব, এই পর্বের একটু উপরে থাকে। এরকম থাকলে এই জাতক জাতিকা সফল ব্যবসায়িক হয়ে থাকে, খুব সফল ব্যবসায়িক। এই যে রবির স্থান, এই রবির স্থানে যদি একটি রবি রেখা থাকে এবং একটি ভাগ্য রেখা থাকে, আর এই রবি রেখাটি যদি ভাগ্য রেখায় এসে স্পর্শ হয় রবি রেখাটি, তাহলে এই জাতকের জীবনে যেমন থাকবে অর্থ, তেমন থাকবে সুনাম, খ্যাতি, যশ, প্রতিপত্তি। রবি হচ্ছে রাজা, লিডারশিপ। এই জাতক কিন্তু, জাতকের কথা কিন্তু বহু মানুষও শুনবে, বহু মানুষ তাকে শ্রদ্ধা করবে, ভক্তি করবে, এবং তার কথাই কিন্তু অনেক মানুষ ওঠা বসাও পর্যন্ত করে। এবং গার্ড অফ অনারের মতো, অর্থাৎ এতটা থাকে, এতটা সম্মান থাকে যে মানুষ তাকে গার্ড মানে সম্মানের সহিত দেখে। এখানে গার্ড অফ অনারটা বলা ঠিক হবে না, গার্ড অফ অনারটা এটা রাষ্ট্রীয় ব্যাপার, আমি দুঃখিত। যে এটি হচ্ছে মানে মানুষকে তাকে ওই রকম একটি সম্মানে ভূষিত করে, মানুষ তাকে খুব সম্মান করে। এই রবির স্থানে যদি দেখুন, রবি রেখার উপরে যদি একটি স্টার সাইন থাকে, তাহলে এই জাতকের কিন্তু দেশান্তরে সুনাম ছড়িয়ে পড়ে। দেশান্তরে, দেশ শুধু দেশেই নয়, নিজের এলাকায় নয়, এদের সুনামটা ব্যাপ্ত হয়ে যায়। আবার এই রবির
যদি ত্রিভুজ থাকে সেটিও অত্যন্ত শুভ ফল দেয়। রবি এতে কোনো শুভ সংকেত, সেটি অত্যন্ত শুভ ফল। রবির স্থানে যদি এই ধরনের আরো একটি রেখা থাকে, একটি রবি রেখা আছে, মনে করুন একটি রবি রেখা আছে এবং সঙ্গে আরো একটি ক্ষুদ্র রবি রেখা আছে, তাহলে এই জাতকের থাকবে কি, এই জাতকের কিন্তু উপস্থিত বুদ্ধি, প্রচুর উপস্থিত বুদ্ধি থাকবে। রবি রেখা ভাগ্য রেখার চেয়েও বেশি শুভদায়ক রেখা, বেশি শুভ ফল দেয়। ভাগ্য রেখা না থাকলেও মানুষের ভাগ্যহীন বলা হয় না, রবি রেখা না থাকলে তাকে ভাগ্যহীন বলা হয় জ্যোতিষশাস্ত্র মতে। তো এই রবি রেখার সাথে যদি আরো একটি রবি রেখা থাকে, অনেকে দুটি তিনটি রবি রেখাও থাকতে দেখা যায়। রবি রেখানে যদি একটু এতটুকু ক্ষুদ্র একটি রবি রেখা থাকে, সেটিও অত্যন্ত শুভ ফলই প্রদান করে। মনে রাখবেন, ঊর্ধ্বরেখা মানেই শুভ ফল। তো এই জাতকের কিন্তু অত্যন্ত সাধারণ জ্ঞান থাকে, সাধারণ জ্ঞানের দ্বারা সে কিন্তু অনেক কিছু দেখবেন যে এই ধরনের রেখা যাদের আছে, এরা অনেক কঠিন সমস্যাকেও খুব সহজে নিয়ন্ত্রণ করে ফেলছে। সমস্যাটা অনেক বৃহৎ, কিন্তু নিয়ন্ত্রণ করছে সে খুব সহজে। তার কাছে এটি কোনো বিষয়ই মনে হচ্ছে না, তার কাছে এত সাধারণ জ্ঞান সম্পন্ন হয়। দেখুন, যদি কোনো মানুষের ভাগ্যরেখা শনিতে এসে এইভাবে ত্রিশূল চিহ্ন ধারণ করে, 3 শাখায় বিভক্ত হয়, তাহলে এই জাতকের মধ্যে অনাসক্তি থাকবে। এই জাতকের মধ্যে ত্রিশূল তো এটি অনাসক্তি থাকবে, এত লোভ লালসা থাকবে না। বিভিন্ন গুপ্তবিদ্যা, বিভিন্ন গুপ্তচর্চা, সাধন ভজনা, জ্যোতিষ চর্চা ইত্যাদিতে কিন্তু পারদর্শী হবে। দেখুন, এই যে বুধেও কিছু শুভ সংকেত থাকলে তারাও জ্যোতিষ চর্চাতে পারদর্শী হয়, অর্থাৎ বুদ্ধির কারক তো বুধ, তো বুধের বিষয়টি তো আলোচনা করেছি। এই রেখাটি কিন্তু অত্যন্ত শুভ ফল দিয়ে থাকে। তাদের গুপ্ত চর্চা, গুপ্ত সাধনা, জাদুবিদ্যা, জ্যোতিষশাস্ত্র, তন্ত্রশাস্ত্র ইত্যাদিতে বেশ পারদর্শী হয়। শনির স্থানে যদি একটি চতুর্ভুজ চিহ্ন থাকে, তাহলে এই জাতকের অনেক বিপদ সেই জাতক বোঝার আগেই, জাতক বুঝতেই পারে না যে তার বিপদ আসছিল, ভ্যানিশ হয়ে যায় যে কোনোভাবে। শনির স্থানে ত্রিভুজ চিহ্ন থাকলে, চতুর্ভুজ চিহ্ন থাকলে, শনির স্থানে ত্রিভুজ চিহ্নও কিন্তু অনেক শুভ ফলই দিয়ে থাকে। শনির স্থানে ত্রিভুজ চিহ্ন কিংবা এই জাতীয় মৎস্য চিহ্ন, এগুলোও কিন্তু সুন্দর ফলই দিয়ে থাকে। মৎস্য চিহ্ন শনির স্থানে থাকলে ব্যাপক কর্ম সাপোর্ট দেয়, এই জাতক কিন্তু প্রচুর ভাগ্যবান হয় অর্থনৈতিকভাবে। দেখুন, শনি কিন্তু যাকে দেয় তাকে মালে মাল করে দেয়। জ্যোতিষশাস্ত্র মতে শনি যাকে দেয় তাকে মালে মাল করে দেয়। শনির বিচারটাই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে জ্যোতিষগণ। তো এই ফিশ সাইন অনেক ভালো ফল দেয়। আবার একটি রেখা আছে এই শনির স্থানে স্টার সাইন। স্টার সাইনটা কিন্তু শনির স্থানে ভালো না, এটি দুর্ঘটনার নির্দেশ করে। কিন্তু তবুও এই দুর্ঘটনার নির্দেশ থাকা সত্ত্বেও শনির স্থানে স্টার সাইন থাকলে কিছু কিছু ক্ষেত্রে কিছু মানুষ কিন্তু অর্থনৈতিক ফল পেয়ে থাকে। এবার আমরা বৃহস্পতির ক্ষেত্রে দেখব। বৃহস্পতির স্থানে যদি একটি এই ধরনের চতুর্ভুজ থাকে, সেই সঙ্গে দেখুন আঁকাটা খুবই খারাপ হয়ে গেল, এটা আমি একটু মুছে নিচ্ছি দর্শক। এই যে অংশটুকু বৃহস্পতির অংশ, এই বৃহস্পতির স্থানে যদি এই মস্তিষ্ক রেখা থেকে একটি ঊর্ধ্ব রেখা ওঠে, সেই সঙ্গে যদি একটি ত্রিভুজ বা চতুর্ভুজ চিহ্ন থাকে, তাহলে এই জাতক জীবনে, বৃহস্পতি হচ্ছে সৌভাগ্য এবং প্রতিষ্ঠা, সঞ্চয়, শিক্ষার বিচার করা হয় বৃহস্পতি থেকে। যে প্রতিষ্ঠা মানুষ পায় সেটি বৃহস্পতি, সঞ্চয়
সেটি বৃহস্পতি থেকে বিচার করা হয়। দেখুন সঞ্চয় ব্যতীত প্রতিষ্ঠা আসে না। তাই এই রেখা দুটি যদি থাকে তাহলে এই জাতক তার বুদ্ধির বলে, বুদ্ধির কৌশলে সে তো মেধাবী হবেই। মস্তিষ্ক রেখা থেকে শাখা গুরুর দিকে দৃষ্টি করেছে, মেধাবী তো হবেই। সে তার মেধার বলেই কিন্তু জীবনে ব্যাপক প্রতিষ্ঠিত হয়, ব্যাপক সৌভাগ্য অর্জন করে। আবার দেখুন এইরকম চতুর্ভুজ আছে একটি, আয়ু রেখা থেকে একটি রেখা এইভাবে বৃহস্পতিতে উঠেছে, কিংবা এত বড় নাও হতে পারে, এরকম উঠেছে বৃহস্পতির দিকে। তাহলে এই জাতক কিন্তু উচ্চতর শিক্ষায় শিক্ষিত হতে পারে, উচ্চতর শিক্ষায় সে বেশ বড়, অর্থাৎ শিক্ষার ক্ষেত্রটা সে বেশ সফলতার সহিত অতিক্রান্ত করতে পারে। আর বৃহস্পতির ক্ষেত্রে যদি এই ধরনের ক্রস চিহ্ন বা বজ্র চিহ্ন, দেখুন ক্রসের অর্থই কিন্তু বজ্র, ক্রস চিহ্নটা কিন্তু ভালো নয়, অশুভ। কিন্তু শুধুমাত্র বৃহস্পতির ক্ষেত্রে ক্রস চিহ্ন এবং এই যে মিস্টিক ক্রস চিহ্ন, অর্থাৎ হৃদয় রেখা এবং মস্তিষ্ক রেখার যদি ক্রস চিহ্ন থাকে, এই দুটি ক্রস চিহ্ন কিন্তু অত্যন্ত শুভ ফল দেয়। এই মিস্টিক ক্রস চিহ্নটা মানুষের যাদের হাতে আছে তাদের জীবনের সমস্ত পরিকল্পনাকেই বাস্তবায়ন করে। আর এই যে বৃহস্পতিতে ক্রস চিহ্ন যদি থাকে, সেই জাতক কিন্তু দাম্পত্য জীবনে ব্যাপক সুখী হয় এবং বিয়ের পরে এই জাতকের জীবন অর্থাৎ উন্নতি তত্তরায় ওঠে, উন্নতিতে আর কোনো বাধা থাকে না। এই যে আয়ু রেখা থেকে যদি কোনো মানুষের ভাগ্য রেখা উত্থিত হয়, অনেকেরই হয়, আয়ু রেখা থেকে যদি কোনো মানুষের ভাগ্য রেখা উত্থিত হয় তাহলে সে অন্যের সহযোগিতা পাবে না, অন্যের হেল্প সে পায় না। মানুষকে তো অনেকেই তাদের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব হেল্প করে তুলে দেয়, এমন অনেক মানুষ আছে। কিন্তু এই রেখাটি যাদের থাকবে তাদের কিন্তু নিজের প্রচেষ্টায় উন্নতি করতে হয়। সে অন্যের সহযোগিতা পায় না বটে, কিন্তু নিজের প্রচেষ্টায় সে ব্যাপক উন্নতি করে। এবং এই জাতক প্রচুর কর্মঠ হয়, কর্ম ছাড়া সে কিছু বোঝে না, সে অলস হয় না, প্রচুর কর্মঠ হয় এবং সে নিজের কর্ম দ্বারাই নিজে উন্নতির স্বর্ণ শিখরে অবস্থান করে। এটি খুবই ভালো জোরালো সংকেত। আবার দেখুন এই যে যদি কোনো মানুষের হাতে এরকম ভাগ্যরেখাও থাকতে পারে, কিন্তু আবার দেখা যাচ্ছে এরকম ভাগ্যরেখা নেই, ভাগ্যরেখা মণিবদ্ধ থেকেই উঠেছে বা চন্দ্র স্থান থেকে উঠেছে, যেখান থেকে উঠুক না কেন, আয়ু রেখাতে এই ধরনের কোনো একটি দুটি, অনেকের বেশিও থাকে, এই ধরনের ঊর্ধ্বরেখা যদি থাকে তাহলে এই জাতকে এই বয়সে এসে এদিকে যদি এই জাতকে রাহুর স্থান অত্যন্ত অশুভও থাকে, এই ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র রেখা কিংবা কাটাকাটি রেখা যুক্ত থাকে, কিংবা এখানে তিল চিহ্ন ক্রস চিহ্ন এরকমও যদি থাকে, তাহলে রাহু অশুভ থাকলে এই জীবনটা কিন্তু তাকে সংঘর্ষপূর্ণ, স্ট্রাগলপূর্ণ করবে, অত্যন্ত সংঘর্ষ করে চলতে হবে। কিন্তু এই বয়সটায় যখনই আসবে তখন এই জাতক জীবনে রাহুর সম্পূর্ণ প্রভাব মুক্ত হয়ে যাবে এবং এই সময় থেকে এই জাতক ব্যাপকতর উন্নতি কিন্তু সে পাবেই। এটি যাদের হাতে আছে তারাই ভালো বুঝছেন, কমেন্টসের মাধ্যমে জানাবেন যে কি হচ্ছে। এই বয়সে এলেই এই জাতক জীবনে কিছু তো পাবেই, জীবন গঠনের জন্যে কিছু সুযোগ তাকে কিন্তু ভাগ্য দেবেই, ভাগ্য দিয়েই থাকে। আবার দেখুন শুক্রের স্থানে কিছু সংকেত থাকে, চিহ্ন থাকে, সেগুলো অত্যন্ত শুভ চিহ্ন। শুক্রের স্থানে এই যে হাতের এই যে অংশটুকু, এটুকু শুক্রের অংশ, আমি একে দেখাবো। এই যে অংশটুকু, এইটুকু কিন্তু শুক্রের স্থান। এই শুক্রের স্থানে যদি এই ধরনের কিছু প্রভাব রেখা থাকে, এই প্রভাব রেখাগুলো কিন্তু এক একটি প্রভাব রেখে এক একটি লাক্সারি লাইফ জাতককে দিয়ে থাকে। এরা কিন্তু বিলাসবহুল জীবন পায়, বিলাসী জীবন। আবার এই রকম প্রভাব রেখা আছে, দেখুন এরকম প্রভাব রেখা রয়েছে, এরকম দুটো তিনটা প্রভাব রেখা রয়েছে, কিন্তু আবার এরকম একটা দুটো খুব মোটা,
রেখাগুলো কিন্তু খুব মোটা হতে হবে, মোটা এরো রেখা রয়েছে, এই এরো রেখাটি কিন্তু অশুভ ফল দেবে না। এই যে চতুর্ভুজগুলো এগুলো কিন্তু গাড়ির সংকেত বহন করে, এগুলো কিন্তু অত্যন্ত ভালো সংকেত, গাড়ি বাড়ি বিলাসিতাপূর্ণ জীবনের সংকেত বহন করে। কিন্তু এখানে যদি আবার ক্ষুদ্র ক্ষুদ্র চিকন চিকন রেখার সমন্বয়ে এরকম জাল চিহ্ন সৃষ্টি হয়, তাহলে কিন্তু বিলাসী জীবনে যেমন বাধা সৃষ্টি হবে, তেমন দাম্পত্য অশান্তি দেখা দেয়, এরকম কামুক অর্থাৎ নারীর প্রতি আসক্তি দেখা যায়, অবৈধ প্রেম প্রণয়ে লিপ্ত হয়। যদি এরকম জালের সঙ্গে একটি তিল চিহ্ন থাকে, তাহলে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়, পরকীয়া প্রেমে লিপ্ত হয়। সেটি তো অশুভ চিহ্ন, কিন্তু আমাদের বিচারটা আজকে শুভ চিহ্ন নিয়ে। এই প্রভাব রেখা, এরকম প্রভাব রেখা 2-3টা বা এরকম যদি থাকে, তাহলে বাড়ি গাড়ি সমস্ত ঐশ্বর্যই পূর্ণ হয়। আবার অনেকের আছে এই শুক্রের স্থান থেকে যদি এই রকম কোনো রেখা এরকম ওঠে, কিংবা আবার অনেকের এরকম ভিতরেও চলে যায়, এই রেখাটি যদি কারো থাকে, তাহলে সেই জাতকের জীবনে যার আছে সেই জানেন তার সে কতটা বিলাসীপূর্ণ জীবন যাপন করছে, শুক্র তাকে কতটা ধন ঐশ্বর্য দিচ্ছে। শুক্রের হাতে আছে অপার ঐশ্বর্য, বিলাসী যা কিছু চব্যচস্য লজ্জ পেয় আহার আদি, দামি বসন ভূষণ, বিলাসীভাবে চলাফেরা, প্রচুর অর্থ, এগুলো কিন্তু শুক্রের হাতে। শুক্র হচ্ছে অসুর গুরু, অর্থাৎ আসুরিক গুরু যখন, অসুরদের চাওয়া পাওয়া কিন্তু প্রচুর ব্যাপক, এরা কিন্তু চব্যচস্য বিলাসবহুল জীবনযাপন করে। তাই সেই অসুর গুরু যখন দেয় কোনো জাতককে, তখন তার মতো করে দেয়, তার মতো করে বিলাসী বিশাল প্রচুর দেয়। এটি যার আছে সেই জানেন এই রেখাটি কি। যদি আপনাদের থাকে জানাবেন। শুক্রের স্থান থেকে যদি কোনো মানুষের এইভাবে একটি রেখা শুক্রের স্থান থেকে ওঠে, শুক্রের স্থান থেকে বৃহস্পতির দিকে দৃষ্টি করে, আবার অনেকের বৃহস্পতি পর্যন্তও যেতে পারে, বৃহস্পতি পর্যন্ত না গেলেও সমস্যা নেই, এটা যে যাবেই এমন নয়, তবে শুক্রের স্থান থেকে দৃষ্টিটা বৃহস্পতির দিকে থাকবে, তাহলে এটি কিন্তু লক্ষ্মী নারায়ণ যোগ। শুক্র হচ্ছে লক্ষ্মীকে রিপ্রেজেন্ট করে, আর বৃহস্পতি নারায়ণকে রিপ্রেজেন্ট করে। লক্ষ্মী নারায়ণ যোগ সৃষ্টি হয়। লক্ষ্মী নারায়ণ যোগ সৃষ্টি হলে অর্থনৈতিকভাবে জীবনে ব্যাপক সফলতা, অর্থাৎ লক্ষ্মী তো নারায়ণের কাছে বাধা, তাই লক্ষ্মী হচ্ছে ধন সম্পদের দেবী। তো সেই লক্ষ্মী যখন নারায়ণের দিকে দৃষ্টি করেছে, তার ধন সম্পদের অভাব হয় না, ধন সম্পদের এদের অভাব হয় না। সুপ্রিয় দর্শক, আমার অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমাকে একটি লাইক প্রদান করবেন। আপনাদের একটি লাইক আমাকে ভিতর থেকে অনুপ্রাণিত করে আরও ভালো ভালো বিষয়বস্তু নির্ভর ভিডিও উপস্থাপন করবার জন্য। আপনাদের মতামত এবং প্রশ্ন আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি উত্তর দেবার সর্বাত্মক চেষ্টা করব। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শান্তিতে থাকুন, এই শুভকামনা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায়।